একেবারে মান্না ভাইয়ের কথা থেকে কিছু কথা এসছে, আমিও কথা বলতাম। এক নম্বর বিষয় যেটা হলো যে আপনি বিষয়টা খেয়াল করবেন যে আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা জগতের জায়গা ছিল যে যদি কেউ আওয়ামী লীগ না করে সে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। ঠিক অনুরূপভাবে একটা বড় ধরনের কথা এসছে জামায়াত ইসলামের বিষয় নিয়ে, যে জামায়াত ইসলাম যদি কেউ না করে সে আসলে ইসলামের পক্ষের কেউ না, বা তাকে ওইভাবে নেওয়া হয় না। এই যে চিন্তা জগতের দুইটা দলের মধ্যেই যে একটা ফেসিদমের চিন্তা ভাবনা এসছে, অভিযোগ আকারে এসছে, তো এখন প্রশ্ন সেটাকে ডিল করার জন্য, সেটাকে ক্যাম্পেইন করার জন্য বিএনপির কোনো আয়োজন আছে কিনা, এক নাম্বার। দুই নাম্বার বিষয় যেটা মান্না ভাই যে প্রশ্নগুলো তুলেছে যে বিএনপিকে নিয়ে অনেকগুলো নেগেটিভ ক্যাম্পেইন আছে, সেগুলোর বিষয় আর সব শেষ। বিএনপি আগামী নির্বাচনী ইস্তেহারে এমন কি নতুনত্ব দিচ্ছে যেটা সাধারণ ভোটার, নতুন ভোটার এবং বয়স্কদের টানবে? আমার মনে হয় যে মান্না ভাইয়ের কথার কন্টিনিউশনটাই আমার করা দরকার আছে, যেটা আমি ধন্যবাদ জানাতে চাই মান্না ভাইকে, যে মান্না ভাই এই উপলব্ধিটা, মান্না ভাই আমার দলের কেউ নন, কিন্তু আমার দলের প্রধানের সাথে কথা বলার মাধ্যমে উনি অন্তত এটুকু বুঝেছেন যে তার চিন্তার জগৎটা অনেক আধুনিক এবং সেটা বাংলাদেশের পার্সপেক্টিভের জন্য একেবারে ফিট একটা আইডিয়া থেকে উনি কথাগুলো বলেন। গত 3 দিন ধরে কিন্তু কৃষিবিদ ইনস্টিটিউটে কিন্তু সত্যিকার অর্থে এই নিয়েই কিন্তু আমরা কাজ করছি, এবং আমরা এই কাজটা কিন্তু শুধুমাত্র নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে রাখিনি। আমি যেমন ছোট্ট একটা, আমাকে যদি একটা সময় দেন, যেমন ওখানে ফ্যামিলি কার্ড বলে একটা কার্ডের বিষয়টি রয়েছে, এটা পরিবারের নারীকে এটা দেওয়া হবে, পরিবারের যিনি নারী প্রধান তিনি এটি পাবেন, এবং সেখানে 2000 থেকে 2500 টাকা সমপরিমাণ অর্থ কিংবা খাদ্যপণ্য তাকে প্রতি মাসের জন্য এটা তাকে দেওয়া হবে। কীভাবে দেওয়া হবে, কীভাবে সিলেকশন করা হবে, সেটা তো অনেক বড় আলোচনা, আমি হয়তো এই পরিসরে সেটা করতে পারবো না। এরকম কৃষকের জন্য একটা কৃষক কার্ড একটা থাকবে, যেটি তার জন্য একটি ফসলের জন্য তাকে বিনামূল্যে বীজ, সার এবং কীটনাশকের সুবিধা তাকে দেওয়া হবে। তিনি ওই কার্ডের বেনিফিট পাবেন হচ্ছে একেবারে শুধুমাত্র সার্ভিস চার্জ দিয়ে কৃষি ঋণ পাওয়ার মধ্যে দিয়ে। ঠিক এমনিভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা কী, কর্মসংস্থানের ক্ষেত্রে পরিকল্পনাটা কী, পরিবেশ নিয়ে পরিকল্পনা কী, শিক্ষা নিয়ে কী ভাবনা, এবং তার সাথে সাথে ক্রীড়া, শিল্প, সংস্কৃতি এগুলোকে কীভাবে আমরা সমন্বিত করতে চাই, এগুলোই কিন্তু আমাদের কাজ। আমরা কিন্তু মনে করি যে সংবিধান নিয়ে যে আলোচনা, সেটা মান্না ভাইরা এই ঐক্যমত্য কমিশনে সেরে ফেলেছেন। আমরা কিন্তু ওই বিষয়ের মধ্যে আমরা নির্বাচনী ইশতেহারে সেই অংশ থাকবে, কিন্তু এটি জনগণের কাছে নেওয়ার জন্য না। জনগণের কাছে মূলত আমরা যেটা নিতে চাই সেগুলো হচ্ছে জনাব তারেক রহমানের এই পরিকল্পনাগুলো, যেটা শুধুমাত্র মুখের কথা না, বাস্তবায়নটা কী প্রক্রিয়াতে হবে, সেজন্য আমরা ওখানে ছাত্র দল, আমাদের যুব দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, ওলেমা দল থেকে শুরু করে সবাইকে ওখানে সম্পৃক্ত করছি, তাদেরকে এই প্রশিক্ষণের মধ্যে আমরা এনেছি, এবং তাদের কাছে পরিপূর্ণভাবে এই প্রশিক্ষণের শেষে এই লিফলেটগুলো, এই ডাটাগুলো আমরা তাদেরকে সরবরাহ করছি, এবং প্রশ্ন কি আসতে পারে তার উত্তরটা কী হবে সেইভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। এবং এই বিরাট একটা জনগোষ্ঠী যেটা আমাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তারাই কাজ করবে মূলত, তারা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে বিএনপি জামাতের সাথে বা অন্য কারোর সাথে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হওয়ার দরকার নেই। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে মানুষের কল্যাণ করবে, এখানে এর মধ্যে জাতীয়তাবাদী মানুষের কল্যাণ কিংবা ইসলাম ভিত্তিক মানুষের কল্যাণ এই কথার মধ্যে আমরা যেতে চাই না। আর ইসলাম নিয়ে যে কথাগুলো ওঠে সেটার জন্য তো বিএনপিকে শিক্ষা দেওয়ার তো দরকার নেই। এটা তো আমাদের বুঝতে হবে যে আমরা মধ্যপ্রাচ্যে শ্রম রপ্তানি করার সুযোগটি পেয়েছিলাম, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আনুকূল্যে। আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্তিটা আমরা দেখেছি। মধ্যপ্রাচ্যের সেই আরাফার ময়দানে যে সবুজ জিয়া ট্রি বা জিয়া প্ল্যান স্থায়ীভাবে বাংলাদেশের মানুষকে ইসলামিক বিশ্বে যে সম্মানের জায়গাটিতে দিয়েছে, আল-কুদস কমিটিতে তাদের অংশগ্রহণ, এবং একাধারে ইসলামী শিক্ষাকে সম্প্রসারিত করার জন্য সেই মসজিদ ভিত্তিক শিক্ষার প্রচলন থেকে শুরু করে সবগুলো বিএনপির করা, এগুলো নতুন করে আমাদের বলবার দরকার নেই। আমরা কিন্তু এই জায়গাতে শুধুমাত্র লিপ সার্ভিস দেওয়ার জন্য এখানে নির্বাচনের প্রচারণায় থাকবো না। আমাদের কর্মী বাহিনী যেখানেই যাবে তারা জনগণকে এই কথাগুলো বলবে, কার্ডটা তারা দেখিয়ে দেবে। আমার প্রস্তুতি থাকলে আমি এগুলো সাথে নিয়ে আসতাম। এই কার্ড, লিফলেট এগুলো সবগুলো কিন্তু আমরা প্রশিক্ষণার্থীদের হিসেবে ওদেরকে দিচ্ছি আমরা, যেটা নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছবে। এই জনাব তারেক রহমান আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাদের অন্যান্য যারা আমাদের আন্দোলনের সহযাত্রী ছিলেন তাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকারের ধারণা থেকে আমরা দেশ গড়ার জন্য, মানুষের জন্য এই কল্যাণমুখী চিন্তাটা করছি। এই ব্যাপারে খুবই স্পষ্ট যে আমাদের ন্যারেটিভটা হচ্ছে আমরা পজিটিভ ন্যারেটিভ, যেটাতে মানুষের কল্যাণের জন্য আমরা যেটা করতে চাই, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, ফ্যামিলির জন্য কী করতে চাই, কৃষকের জন্য কী করতে চাই, শ্রমিকের জন্য কী করতে চাই, সেটা প্রোগ্রাম বেসড ধারণা, মুখের কথা নয় যে শ্রমিকের উন্নয়ন করা হইবে, স্বাস্থ্যের সুরক্ষা প্রদান করা হইবে।
এই ধরনের বক্তব্য না। কিভাবে করব, কি করব, কতটা করব, 1 বছরে কতটা করব, 2 বছরে একদম কতটা specific করব, করে। একেবারে স্পেসিফিক। পয়সাটা কোত্থেকে আসবে, বাজেট কে দেবে, ফান্ড কিভাবে আসবে, এটাকে দুর্নীতিমুক্ত রাখবো কি করে, আমার দলের লোকজন এটা খেয়ে নেবে না, সেটার সুরক্ষা কোথায় আছে, এটা আধুনিক হবে কিনা, ঘরে বসে পাবো কিনা, অ্যাপসের মাধ্যমে দিতে পারবো কিনা, আমারটা অন্যরা নিয়ে যাবে কিনা, এই সমস্ত ব্যাপারের এই পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি আলোচনা সবগুলো আছে। আপনারা নিশ্চয়ই অচিরে দেখবেন। এবং আমার যেটা মনে হয় যে পত্রপত্রিকা এবং আপনারা নিউজেও যেটা কভার করেছেন, এই কথাগুলোই কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং সেটাই কিন্তু আমাদের আগামী দিনের নির্বাচনী প্রোগ্রাম, নির্বাচনী ইস্তেহার, আপনি যেটাই বলুন না কেন, এটাই আমাদের নির্বাচনী